শুভ সন্ধ্যা। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের স্টুডিও নিয়ক অনুষ্ঠানে। আজ ২৬শে মার্চ ২০২১। ৫০-এ পা দিল আমাদের প্রিয় বাংলাদেশ। আজকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। ৫০ বছর, স্বাধীনতার ৫০ বছর উদযাপিত হচ্ছে বাংলাদেশ সহ সারা বিশ্বে। একজন বাংলাদেশী হিসাবে সত্যি আমাদের গর্ব হচ্ছে, আমরা স্বাধীনতার ৫০টা বছর পেরিয়ে এসেছি। বাংলাদেশ দিনে দিনে উন্নতির শিখরে চলে যাচ্ছে। সুধীমণ্ডলী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আজকে স্টুডিও নিয়কে আছি আমি আবির আলমগীর এবং আমার সঙ্গে রয়েছে কান্তা আলমগীর। আমরা আজকের এই সন্ধ্যাটি কবিতা এবং গানে, স্বাধীনতার কবিতা এবং গানে আমাদের পরিবেশনায় আপনাদের ব্যস্ত রাখবো। পুরো 1 ঘন্টা আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি। আমরা শুরু করছি একেবারে শুরুতেই কান্তার গান দিয়ে। কান্তা, অবশ্যই দেশগান করব। আজকে তো দেশের গানই গাইব আমরা। আমি প্রথমে শুরু করছি সবুজের বুকে লাল, সূর্যটা ঝলমল। আমাদের পতাকার রঙের গান এটা। সবুজের বুকে লাল, সূর্যটা ঝলমল, উচ্ছল প্রাণীর বন্যা। সবুজের বুকে লাল, সূর্যটা ঝলমল, উচ্ছল প্রাণীর বন্যা। আমার সোনার দেশ, রূপালী নদীর দেশ, সাগর সোহাগে রাজকন্যা। সবুজের বুকে লাল, সূর্যটা ঝলমল, উচ্ছল প্রাণীর বন্যা। প্রকৃতির লীলায়িত ছন্দে, বিমহান রূপে রসে গন্ধে। প্রকৃতির লীলায়িত ছন্দে, বিমহান রূপে রসে গন্ধে। মণিমুক্তার দেশ, সোনালি ধানের দেশ, মণিমুক্তার দেশ, সোনালি ধানের দেশ। পৃথিবীর ইতিহাসে ধন্যা। সবুজের বুকে লাল, সূর্যটা ঝলমল, উচ্ছল প্রাণীর বন্যা। দুর্জয় মনোভাব কর্মে, সত্যের মহাধর্মী। দুর্জয় মনোভাব কর্মে, সত্যের মহাধর্মী। গরবী মায়ের দেশ, প্রাচুর্য প্রাণীর দেশ। গরবী মায়ের দেশ, সূর্য প্রাণীর দেশ। পৃথিবীর বুকে সে অনন্যা। সবুজের বুকে লাল, সূর্যটা
ঝলমল উছল প্রাণীর বন্যায় আমার সোনার দেশ, রূপালী নদীর দেশ, সাগর সোহাগে রাজকন্যায় সবুজের বুকিলায় সূর্যটা ঝলমল উছল প্রাণীর বন্যা। বাহ, চমৎকার চমৎকার একটা আবহ তৈরি হলো তোমার গানের মধ্য দিয়ে শুরুতেই। এবার আমি আবৃত্তি করছি স্বাধীনতা উলঙ্গ কিশোর। এই কবিতাটি লিখেছেন নির্মলেন্দু গুণ। আজকে স্টুডিও নিউ ইয়র্কে আছি আমি, আবির এবং কান্তা। আমরা দুজনই স্বাধীনতার গান এবং স্বাধীনতার কবিতায় আজকের এই সন্ধ্যাটি আপনাদের জন্য আমরা সাজিয়েছি। আপনারা এতক্ষণ গান শুনলেন কান্তার, এবার আমি কবিতা করছি। নির্মলেন্দু গুণের স্বাধীনতা উলঙ্গ কিশোর। জননীর আভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মতো বেরিয়ে এসেছো পথে। স্বাধীনতা, তুমি দীর্ঘজীবী হও। তোমার পরমায়ু বৃদ্ধি পাক আমার অস্তিত্বে, স্বপ্নে, প্রাত্যহিক বাহুর পেশিতে। জীবনের রাজপথে মিছিলে মিছিলে তুমি বেঁচে থাকো, তুমি দীর্ঘজীবী হও। তোমার হা করা মুখে প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি হরতাল ছিল একদিন, ছিল ধর্মঘট, ছিল কারখানার ধুলো। তুমি বেঁচে ছিলে মানুষের কলকোলাহলে। জননীর নাভিমূলে ক্ষত চিহ্ন রেখে যে তুমি উলঙ্গ শিশু রাজপথে বেরিয়ে এসেছ, সেই তুমি আর কতদিন স্বাধীনতা স্বাধীনতা বলে ঘুরবে উলঙ্গ হয়ে পথে পথে সম্রাটের মতো? জননীর নাভিমূল থেকে ক্ষত চিহ্ন মুছে দিয়ে উদ্যত হাতের মুঠোয় নেচে ওঠা, বেঁচে থাকা। হে আমার দুঃখ স্বাধীনতা, তুমিও পোশাক পরো, ক্ষান্ত করো উলঙ্গ ভ্রমণ, নয়তো আমারও শরীর থেকে ছিঁড়ে ফেলো স্বাধীনতা নামের পতাকা। বলো, উলঙ্গতা কোনো স্বাধীনতা নয়। বলো, দুঃখ কোনো স্বাধীনতা নয়। বলো, ঘৃণা কোনো স্বাধীনতা নয়। জননীর নাভিমূল ছিন্ন করা রক্তজ কিশোর তুমি। স্বাধীনতা, তুমি দীর্ঘজীবী হও, তুমি বেঁচে থাকো আমার অস্তিত্বে, স্বপ্নে, প্রেমে, বল পেন্সিলের যথেচ্ছ অক্ষরে, শব্দে, যৌবনে, কবিতায়। ধন্যবাদ। আমি আবৃত্তি করলাম এতক্ষণ স্বাধীনতা উলঙ্গ কিশোর নির্মলেন্দু গুণের। আমার মনে হয় যে এবার তোমার একটি গানে যাই। আর তার আগে কিছু বেশ কিছু কমেন্টস আমরা এখানে পেয়েছি। আমরা যদি মানে কমেন্টস গুলো একটু শেয়ার করি আর কি, একেবারে কিছু কিছু কমেন্টস একটুখানি পড়তে চাই শুরু থেকেই। এখানে শিলা মোহিত লিখেছিলেন, অধীর আগ্রহ অপেক্ষা ছিলাম আজকে আপনার কবিতা আবৃত্তি এবং কান্তাপুর মিষ্টি কণ্ঠের গান শুনবার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তাবাসসুম আহমেদ রিপা আপু লিখেছেন, আহা মন ভরে গেল। রিপা আপা মানে পার্শিয়ালি আসলে আসলে এই অনুষ্ঠানটা এক অর্থে আমরা আপনাকেও একটু উৎসর্গ করতে চাই, কারণ আমরা জানি আপনার ভাই, আপনার বড় ভাই মুক্তিযুদ্ধে গিয়েছিলেন এবং মুক্তিযুদ্ধে গিয়ে উনি আত্মাহুতি মানে উনি মৃত্যুবরণ করেছিলেন, যে খবরটি আপনারাও জানতেন না। মানে বাংলাদেশ স্বাধীন হবার পর পরবর্তীতে যে গল্পটি আপনার কাছে শুনেছি, যে
জাস্ট একটি অনুষ্ঠানে বোধহয় আপনারা মানে তার এই জাস্ট মৃত্যুবরণের মানে খবরটি পান। আজকে আমরা সেই সমস্ত মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি। ফারহানাতুল লিখেছেন লুকিং গ্রেট বোথ অফ ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ তুলি এখানে ভাই। অনেকেই কমেন্টস করেছেন, আসলে সবগুলো কমেন্টস ওই অর্থে পড়ার সময় হয়তো হবে না, আমি কিছু কিছু কমেন্টস পড়ছি। এখানে ইমা হক লিখেছেন অনেক সুন্দর ভাবি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইমা। জান্নাতুল নাহার লিখেছেন অসাধারণ অসাধারণ কান্তা। মাহমুদ রিপন লিখেছেন খুব ভালো লাগছে কান্তা, মনে হচ্ছে বগুড়া খোকন পার্ক থেকে শুনছি, ভালো থেকো তোমরা। বাহ সুন্দর। লেমন ভাই লিখেছেন অসাধারণ ভাই, থ্যাংক ইউ। এখানে শিলা মোহিত আবার লিখেছেন বাকি সমুদ্রের কণ্ঠ পরিবেশনা ভীষণ সুন্দর লাগছে কান্তা আপু তোমাদের। এখানে জহির ভাই লিখেছেন ওয়াও, আলমগীর অসাধারণ। চন্দন চৌধুরী লিখেছেন এক নতুন মুগ্ধতা, থ্যাংক ইউ। এখানে মোয়াজ্জেম হোসেন চৌধুরী উনি দেখছেন লস অ্যাঞ্জেলেস থেকে, লিখেছেন অসাধারণ। এখানে রুমি মুস্তফা লিখেছেন গান এন্ড আবৃত্তি দুটোই সুন্দর, থ্যাংক ইউ। মানে পুরো অনুষ্ঠানটা জুড়ে আপনারা থাকবেন। আজকের এই অনুষ্ঠানটা আমরা দুজনে মিলে আসলে সাজিয়েছি আপনাদের জন্য। এবার আমি চলে যাচ্ছি কান্তার গানে। কান্তা, যদি এবার তোমার গান শোনাও। গানে যাওয়ার আগে আমি একটু বলতে যাচ্ছিলাম যে বগুড়ার কথা যখন বললো হঠাৎ করে মনে হয়ে গেল যে এই সময়গুলো দেশে যখন ছিলাম, আমরা 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, এই সময়গুলোতে আমরা মানে ওয়েট করতাম মানে সারা বছর ধরে এই সময়টা কখন আসবে, আমরা এরকম গান করব, নাচ করব। আমি নাচও করতাম যেহেতু, তো মানে অন্যরকম ফিলিংস ছিল যে তখন গিয়ে দেশের গান, পুরো অনুষ্ঠান জুড়ে শুধু দেশের গানের উপরে সবকিছু হতো। এখন যেমন দেশের অনুষ্ঠান মানে 26শে মার্চেও কত সময় অনেক প্রোগ্রামে গিয়ে দেখা যায় যে দেশ গান একটা গাওয়ার পর না, দেশ গান শুনতে চাচ্ছে না কেউ। এটা হয়, কিন্তু কষ্ট লাগে তখন যে, কিন্তু দেশে যখন ছিলাম আমার মনে আছে যে আমরা মানে ঘন্টা 2 ঘন্টা শুধু দেশ গানের উপরে নাচ গান সবকিছু, কবিতা সব করা হতো। তো হঠাৎ করে ভাইয়া বললো বগুড়ার কথা, সেই বগুড়ার ছোটবেলার কথা মনে হয়ে গেল আমার আসলে। আমি পরের গানটি যাচ্ছি, জন্মভূমি মাগো তুমি আমায় ভুলো না। গানটি আবিরের খুব পছন্দের গান, খুব পছন্দের গান। সবসময় কোথাও দেশ গান গাইতে হলেই ও অলওয়েজ বলে যে তুমি এইটা গাও। তো আমি ওইটা গাইছি এবার। জন্মভূমি মাগো তুমি আমায় ভুলো না, মাগো তুমি তোমার নিজে তুলনা। জন্মভূমি মাগো তুমি আমায় ভুলো না, মাগো তুমি তোমার নিজে তুলনা। মাগো তুমি তোমার নিজে তুলনা। পাখ পাখালির কানের সুরে উদাস পরাণে চাই যে জুড়ে। পাখ পাখালির কানের সুরে উদাস পরাণে চাই যে জুড়ে। আশার আলো গায়ে মাখিয়ে মুক্ত চোখে তোমায় দেখি। মাগো তুমি তোমার বুকে দিও ঠিকানা। মাগো তুমি তোমার
সোনার আলো গায়ে মাখিয়ে মুগ্ধ চোখে তোমায় দেখি, তোমার মতো একটিও দেশ কোথাও দেখি না। মাগো তুমি তোমার নিজে তুলনা, জন্মভূমি মাগো তুমি আমায় ভুলো না। মাগো তুমি তোমার নিজে তুলনা, মাগো তুমি তোমার নিজে তুলনা। বাহ, চমৎকার। এবার আমি আবৃত্তি করব। এবার আমি আবৃত্তি করছি আসাদ চৌধুরীর কবিতা বারবারা বিডলারকে। এই অসাধারণ কবিতাটি আমার খুবই পছন্দের কবিতা। আসাদ চৌধুরীর এই কবিতাটি বারবারা বিডলারকে। বারবারা, ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তর্জমা আমি পড়েছি। তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে নামিয়েছিল মিছিলে। প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্য অসীম দরদ ছিল সে লেখায়। আমি তোমার সেই একটি লেখাই পড়েছি। আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াত কলম হোক। আমার বড় জানতে ইচ্ছে করে বারবারা, তুমি এখন কেমন আছো? নিশ্চয়ই তুমি ডেট করতে শিখে গেছো। গাউনের রং আর হ্যাট নিয়ে কি চায়ের টেবিলে মার সঙ্গে আড্ডা হয়? অনভ্যস্ত ব্রেশিয়ারের নিচে তোমার হৃদয়টাকে কি চিরদিন ঢেকে দিলে? আমার বড় জানতে ইচ্ছে করে বারবারা। তোমাদের কাগজে নিশ্চয়ই ইয়া খার ছবি ছাপা হয়। বিবেকের বোতামগুলো খুলে হৃদয় দিয়ে দেখো, ওটা একটা জল্লাদের ছবি। 15 লক্ষ নিরস্ত্র লোককে সে ঠান্ডা মাথায় হত্যা করেছে। মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলা টিপে হত্যা করেছে। অদ্ভুত জাদুঘরকে দেখো, বিংশ শতাব্দীকে সে কৌশলে টেনে হিচড়ে মধ্যযুগে নিয়ে যায়। দেশলের বাক্সের মতো ভাঙে গ্রন্থাগার, উপাসনালয়, ছাত্রাবাস, মানুষের সাধ্য মতো ঘর বাড়ি। 7 কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুলকে সে বুট জুতোয় থেতলে দেয়। ট্রুম্যান ছবিটা তুমি দেখেছো বারবারা? গির্জায় ধর্ষিত সোফিয়া লরেনকে দেখে নিশ্চয়ই কেঁদেছিলে। আমি কাঁদিনি, বুকটা শুধু খাঁ খাঁ করেছিল। সোফিয়া লরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে। 30,000 রমণীর নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিউরে উঠবেন। অভিধান থেকে নয়, 80 লক্ষ শরণার্থীর কাছে জেনে নাও নির্বাসনের অর্থ কি। জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাক টিকিটে খোঁজ থাকবে না স্বাধীনতার। আমাদের মুক্তিযুদ্ধের কাছে এসো। সাধু অ্যাবের মর্মর মুক্তিকে গণতন্ত্র আর মানবতার জন্য মালির ঘামে ভেজা ফুলের তোড়া দিও না। নিহত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে। বারবারা, এসো। রবি শঙ্করের সুরে সুরে মনুষ্য মানবতাকে গায়। বিবেকের জং ধরা দরজায় প্রবল করাঘাত করি। অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই। জল্লাদের শানিত
অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে, এসো বারবারা, বজ্র হয়ে বিদ্ধ করি তাকে। ধন্যবাদ। অসাধারণ। ধন্যবাদ। আমি আবৃত্তি করলাম আসাদ চৌধুরীর লেখা বারবারা বিডলারকে। আমার মনে হয় এবার আবারও তোমার গানে যাই। আজকে আর ওইভাবে আলাপচারিতা আর না করি। আমি আমরা শুধু খালি গান কবিতা দিয়েই এই পুরো সময়টাই আমরা কাটিয়ে দিই। আর মানে 26শে মার্চের কথা মনে হলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে, যেহেতু মানে কাপস করতাম, স্কাউটিং করতাম, তবে খেলাঘর করতাম, একেবারে প্রতিটি 26শে মার্চ বা 16 ডিসেম্বরে মানে ভোরবেলা উঠে তারপরে স্কুলে গিয়ে মানে একদম ড্রেস আপ করে তারপরে জাস্ট মার্চ পাস্টের জন্য যে স্টেডিয়ামে যাওয়া, মানে সেই যে অনুভূতিগুলো, তারপরে সন্ধ্যায় শহীদ মিনারে একটানা অনুষ্ঠান। আমার যেহেতু বেড়ে ওঠা রংপুরে, মনে আছে যে একেবারে রংপুরের শহীদ মিনারে, আর মানে পরবর্তী যেহেতু উদিচি করতাম, একেবারে মানে সন্ধ্যার সময় আমরা সব মানে ড্রেস আপ করে মানে যা শহীদ মিনারে বসে অনুষ্ঠান করা, মানে সেই মুহূর্তগুলো আসলে প্রচন্ড রকমের মিস করি আর কি। নিমে এইটাই দেশের এই সময়গুলো আসলেই মিস করি। যে এখন তো বইমেলা হচ্ছে, সেটাও মিস করছি। যে এই সময়গুলো আসলেই দেশের সবকিছু মনে করিয়ে দেয় আমাদেরকে আসলে। আমি দেশ গান আরেকটি করছি। করো এবার। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। দুঃখ দারিদ্র বিধে বেদনা প্রতিটি ঘরে একই প্রশান্তি, একই সুখে স্পন্দন। থাকবে না কো দুঃখ দারিদ্র বিধে বেদনা ক্রন্দন। প্রতিটি ঘরে একই প্রশান্তি, একই সুখে স্পন্দন। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য।
জন্য হব দুরন্ত, তোমার জন্য শান্ত, প্রহরী হয়ে দেব পাহারা, যেথায় তোমার সীমান্ত। তোমার জন্য হব দুরন্ত, তোমার জন্য শান্ত, প্রহরী হয়ে দেব পাহারা, যেথায় তোমার সীমান্ত। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। বাহ, সুন্দর, চমৎকার। মানে বেশ কিছু কমেন্টস এখানে আছে, মানে মাঝে মাঝে যদি একটুখানি কমেন্টস না পড়ি তাহলে কেমন লাগে আর কি, শেয়ার অবশ্যই করি। অবশ্যই। একবার নির্জনেরটা দিয়েই শুরু করি। নির্জন লিখেছেন, আহা যতই শুনছি আর অবাক হয়ে প্রিয় দেশকেই দেখছি। বাহ, অসাধারণ। এখানে নাদিম ভাই কমেন্টস করেছেন, বাহ দেশের গানগুলো চমৎকার গেয়েছো কান্তা, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ নাদিম ভাই। এম এ শোয়েব ভাই লিখেছেন, অ্যারিজোনা থেকে তোমাদের সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আপনাকেও সেবাঙ্কের। বিউটি দাস, বিউটি কি অবস্থা? বিউটি, বিউটি আর রাজীব মানে ভার্জিনিয়া থেকে, বাহ অসাধারণ লিখেছে বিউটি, থ্যাংক ইউ বিউটি, থ্যাংক ইউ। এখানে আরো বেশ কিছু কমেন্টস আগের দিকে রয়েছে। এখানে মুলাসিরি খানম লিখেছেন ফ্লোরিডা থেকে, দারুণ। মীর শিবলি ভাই লিখেছেন, এক্সেলেন্ট, অল দি বেস্ট। থ্যাংক ইউ শিবলি ভাই। আমি একটু উপরের দিকে যাচ্ছি কয়েকটি কমেন্টস বেছে বেছে পড়বার জন্য। সেখানে কান্তা, ইউ আর দি বেস্ট, অনেক দোয়া রইলো আমার, আমি মাই সুইট সিস্টার লিখেছেন চন্দন চৌধুরী। চন্দন ভাই, থ্যাংক ইউ চন্দন আপনি ভাই। আমাদের 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 আপনি, প্রচন্ড পছন্দের হ্যাঁ একজন সেটা মানুষ। বলতে চাচ্ছিলাম যে মানুষ, শিল্পী, সব দিক থেকে আপনি খুব পছন্দের মানুষ আমাদের কাছে। ডেফিনেটলি। এখানে মোয়াজ্জেম হোসেন চৌধুরী লিখেছেন লস অ্যাঞ্জেলেস থেকে, আবিরের আবৃত্তি শুনতে বড়ই ভালো লাগে। থ্যাংক ইউ মোয়াজ্জেম ভাই, থ্যাংক ইউ। জাফরিন আবেদিন, জাফরিন ভাবি লিখেছেন, অসাধারণ, বাহ অসাধারণ, দুজনকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। তাবাসসুম আহমেদ, গ্রেট কাপল, লাভ ইউ বোথ, আল্লাহ ব্লেস ইউ, আমিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপা। থ্যাংক ইউ আপা। এখানে সুভান চৌধুরী লিখেছেন, পাওয়ারফুল, হ্যাপি 50th অ্যানিভার্সারি, 50th ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লিখেছেন, থ্যাংক ইউ। আর দু একটি কমেন্টস আমি একটু বেছে পড়তে চাই। রিচি ডালাস থেকে, নাইস, থ্যাংক ইউ। থ্যাংক ইউ রিচি। ওকে। আর এখানে এখানে আরো বেশ কিছু কমেন্টস আসলে রয়েছে। আমি এখানে লিমন ভাই, আমরা জানি যে সে মানে কাজে, তারপরে সে মানে লিখেছেন যে এত সুন্দর অনুষ্ঠান রেখে কাজে ঢুকতে ইচ্ছে করছে না, উনি সে ব্রেকে থ্যাংক এসে ইউ সো মাচ লেমন ভাই। অনুষ্ঠানটি দেখছিলেন। এবিএম সালাউদ্দিন আহমেদ লিখেছেন, চমৎকার। ওকে, এরকম আরো বেশ কিছু কমেন্টস আছে, আমরা পরবর্তীতে আবারও দেখে নেব। এখানে শারমিন মোহসিন লিখেছেন, খুবই ভালো হয়েছে কান্তা, থ্যাংক ইউ শারমিন আপা। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের পরিবেশনায়। সুধী মণ্ডলী, আজকের স্টুডিও নিয়োগ অনুষ্ঠানে আসলে আমরা দুজন গান এবং কবিতা দিয়ে সাজিয়েছি আমাদের আজকের এই পুরো অনুষ্ঠানটি। যেহেতু আজকে
বাংলাদেশ 50-এ পা দিল, বাংলাদেশের স্বাধীনতার 50 বছর হয়ে গেছে। এই সুবর্ণ জয়ন্তীতে আমরা আসলে স্বাধীনতার গান এবং কবিতা নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। চিঠি আমি আমি এবার 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 যা পড়ব এটি কোনো কবিতা না। যুদ্ধের সময় যে সমস্ত মুক্তিযোদ্ধারা তাদের মায়েদের কাছে, তাদের প্রিয়তমাদের কাছে, তাদের স্ত্রীদের কাছে চিঠি লিখতেন, সেই চিঠিগুলো একটি বই আকারে বেরিয়েছিল, ৭১-এর চিঠি। সেই সমস্ত চিঠিগুলোর একটি সংকলন, একটি বই। এখানে একজন মুক্তিযোদ্ধা লিখেছেন, আব্দুর রউফ ববিন। উনি মুক্তিযুদ্ধ করেছেন সেক্টর 6-এ, কোম্পানি সি, গ্রুপ FF, এবং তার বডি নাম্বার ছিল 3/36। তিনি তার মাকে এই চিঠিটি লিখেছিলেন। তার মায়ের নাম ছিল মায়ের নাম ছিল মুসাম্মদ রফিয়া খাতুন। এই মুক্তিযুদ্ধ যখন করছিলেন সেই সময় এই চিঠিটি তার মার কাছে পাঠিয়েছিলেন। আমি সেই চিঠিটি আপনাদের পড়ে শোনাচ্ছি। মা, মুক্তি সেনাদের ক্যাম্প থেকে লিখছি। এখন বাইরে বেশ বৃষ্টি হচ্ছে। তাঁবুর ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি সমস্ত দিগন্ত মেঘলা মেঘলা। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে কিনা তাই মনটা ভালো না। আচ্ছা মা, সারা রাত এমনি চলার পর পূর্বাকাশে যে লাল সূর্য ওঠে, তার কাঁচা আলো খুব উজ্জ্বল হয়, তাই না? এই মুহূর্তে আমার ছোটবেলার কথা মনে পড়ছে মা। বর্ষা এলে তুমি বাইরে যেতে দিতে না। একদিন তোমার অজান্তে বাইরে আসতেই পিছলে পড়ে পায়ে চোট লাগে। তখন তুমি চিৎকার করে কেঁদে উঠেছিলে। ওষুধ দিয়ে ভর্তি হয়েছিল টেবিলটা, আমার বেশ মনে আছে। তখন থেকে একা বাইরে যেতে সাহস পেতাম না মা, প্রচন্ড ভয় লাগতো। বাইরে গেলেই তো আবার পড়ে যাব। কিন্তু আজ আমার অনেক সাহস হয়েছে মা। রাইফেল ধরতে শিখেছি। বাংকারে রাতের পর রাত কাটাতে হচ্ছে, তবু ভয় পাই না মা। শত্রুর আক্রমণের মুখে দাঁড়িয়ে প্রচন্ড পাল্টা আক্রমণে শিরায় উপশিরায় রক্তের চাপ সৃষ্টি হচ্ছে। মা, সত্যি তোমাকে বোঝাতে পারবো না। ছোটবেলার কথা মনে পড়লে কেমন লাগে যেন। কিন্তু আমার কি আশ্চর্য পরিবর্তন, কারণ আমি আমার স্বদেশ, আমার বাংলাকে ভালোবাসি। মা, কৈশোরে একদিন বাবা আমাকে সৈয়দপুরে নিয়ে গিয়েছিল স্পেশাল ট্রেন দেখাতে। সেখান থেকে আমি হারিয়ে যাই। তখন একলা একলা অনেকক্ষণ ঘুরেছিলাম। ধীরে ধীরে সন্ধ্যার ঘন ঘটা নেমে আসছিল। আমার কেমন যেন কান্না পাচ্ছিল। মনে হয়েছিল আমি হারিয়ে গেছি। তখন মনে হয়েছিল আর কোনোদিনই হয়তো তোমার কাছে ফিরে যেতে পারবো না মা। তখন কাঁদতে কাঁদতে স্টেশনের দিকে আসতে শুরু করেছিলাম। রাস্তায় হাজারি বেলপুকুরের হাই আমাকে বাড়ি নিয়ে গিয়েছিল। দেখি সেখানে কিছুক্ষণ পর বাবা গেলেন। পরের দিন এসে সমস্ত কথা শুনতে না শুনতেই আমাকে বুকে জড়িয়ে ধরে তুমি কাঁদছিলে। অথচ সেদিন তুমি তো কাঁদলে না মা। আমি যেদিন রণাঙ্গনে চলে গেলাম, গুলি, শেল, মর্টার, আর আমার জীবন। ইয়াহিয়ার জঘন্যতম অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াবার জন্য দুর্জয় শপথ নিলাম।
এখন বাংকারে বাংকারে বিনিদ্র রজনী কাটাতে হয়, কখনো বা রাতের অন্ধকারে শত্রুর ঘাটির উপর বিনিদ্র রজনী কাটাতে হয়, কখনো বা শত্রুর ঘাটির উপর প্রচন্ড আক্রমণ চালাই। এ যুদ্ধ ন্যায়ের যুদ্ধ মা, আমাদের আমাদের জয় হবেই হবে। মা গো, সেদিনের সন্ধ্যাটাকে আমার বেশ মনে পড়ছে মা। আজকের মতো মেঘলা মেঘলা আকাশ সেদিন ছিল না, সমস্ত আকাশটা তারায় ভর্তি ছিল। তুমি রান্নাঘরে বসে তরকারি করছিলে, আমি তোমাকে বললাম, মা আমি চলে যাচ্ছি। তুমি মুখের দিকে তাকিয়ে তাকালে আমার দিকে। আমি বলেছিলাম, মা আমি মুক্তি বাহিনীতে চলে যাচ্ছি। উনুনের আলোতে তোমার মুখটা স্পর্শ দেখতে পেলাম, তোমার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠছে। তুমি দাঁড়িয়ে আশীর্বাদের ভঙ্গিতে তাকালে। আমার ঘরের পেছনে বেল গাছটার পাতা বাতাসে দোল খেয়ে আবার স্থির হয়ে গেল। মা সেদিন সন্ধ্যাতেই তুমি আমাকে হাসি মুখে বিদায় দিয়েছিলে মা। মনে হচ্ছে কত যুগ পেরিয়ে গেছে, এক একটি দিন ইতিহাসের পাতার মতো রয়ে গেছে। কত আশা, কত আকাঙ্ক্ষা অন্যায়ের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু মা, দিনান্তের সেই ক্লান্তিতে নিত্যকার মতো সেই সন্ধ্যাটা আবার আসবে তো মা। ইতি তোমার স্নেহের ববিন। আমি আসলে রিয়েলি সরি, আমি মানে চিঠিটা মানে পড়তে গিয়ে আসলে কণ্ঠটা আমি আসলে কন্ট্রোল করতে পারিনি, সরি। এবার আমরা একটি গানে যাই, এবার গান শুনবো কান্তার কাছ থেকে। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, হৃদয় আমার ধন্য যে হয় আলো
সূর্য ওঠে আশার আলো নিয়ে, হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশে, সে বাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না। দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। সে পথে ছেড়ে অন্য পথে যেতে বলিস না। দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। বাহ, চমৎকার। সুধীমণ্ডলী, আপনারা দেখছেন স্টুডিও নিয়ক। এই অনুষ্ঠানটি প্রতি শুক্রবার আমার টাইমলাইনে এবং আমার যে পেজটি রয়েছে স্টুডিও নিয়ক উইথ আবির, এই পেজেই আমি করে থাকি, এবং একই সাথে প্রতি রবিবার দুপুর 12টায় নিয়ক সময়ে এখানে ক্লোজ আপ ওয়ান ইউএসসি ট্যুর মেমোরিয়াল লেন নামে আরও একটা অনুষ্ঠান আমি করে থাকি। সেই অনুষ্ঠানটিতে আসলে যোগ দেয় মানে 4টি সিজনে যে সমস্ত ক্লোজ আপ ওয়ান তারকারা সেরা 10-এ ছিল, যারা নর্থ আমেরিকা ট্যুর করেছিল, তাদের সেই সমস্ত স্মৃতিগুলো মানে জাস্ট মানে ওই সময় স্মৃতিচারণ করবার জন্যই আসলে একটি অনুষ্ঠান করি রোববার দুপুর 12টায়। প্রতি শুক্রবার রাত 9টায় এবং প্রতি রোববার দুপুর 12টায় এই অনুষ্ঠান যদি দেখেন তাহলে খুব খুশি হব। আর স্টুডিও নিয়ক উইথ আবির এই অনুষ্ঠানটি প্রতি শুক্রবার যে করি, এই অনুষ্ঠানটিতে আসলে মূলত নর্থ আমেরিকায় যে সমস্ত গুণী শিল্পী যারা মননে প্রসিদ্ধ এবং শিল্প গুণের সেলিব্রিটি আমার দৃষ্টিতে, আমি তাদের আমন্ত্রণ জানিয়ে থাকি স্টুডিওতে এসে তারা তাদের পুরো যে একেবারে মিউজিক জার্নিটা সেটা নিয়েই আলোচনা করে এবং তাদের কাছ থেকে আমরা গান শুনি। কারণ একটি শিল্পীর গান তো আমরা আসলে মঞ্চেই শুনি, কিন্তু তাদের একেবারে শিল্পী হয়ে ওঠার যে গল্পগুলো, সেই গল্পগুলো তো আমাদের কখনো জানা হয় না। সো এই ধরনের একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আসলে শিল্পীদের সাথে আড্ডা দিয়ে সেই গল্পগুলো শুনে নেওয়ার মাঝে মাঝে গানগুলো শুনে থাকি।
আজকে শুক্রবার আমি আসলে একেবারে আলাদা করে কাউকে আমন্ত্রণ জানাইনি, আমন্ত্রণ জানিয়েছি কান্তাকে আমার সাথে মানে গান করবার জন্য। আজকে যেহেতু স্বাধীনতার 50 বছর হয়ে গেল, এই সুবর্ণ জয়ন্তীতে আমরাই আসলে আজকের এই অনুষ্ঠানটি করেছি, সকল মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করেছি এবং একই সাথে আমাদের আমাদের প্রিয় আপা রিপা আপার ভাইও মুক্তিযুদ্ধে গেছেন, আমরা তাকেও স্মরণ করছি, তাকে উৎসর্গ করছি আজকের এই অনুষ্ঠানটি। রিপা আপা অনুষ্ঠানটি আমাদের আমাদের সঙ্গে দেখছেন। রিপা আপা, আপনাকে অনেক 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 ধন্যবাদ। এবার আমি একটি আবৃত্তি করছি। এই কবিতাটি শামসুর রহমানের একটি অসাধারণ কবিতা, কারণ এই ধরনের একটি অনুষ্ঠানে এই কবিতাটা না আবৃত্তি করলে আসলে অনুষ্ঠানটাই মনে হয় অসম্পূর্ণ থেকে যায়। শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আমার আমার খুব পছন্দের একটি কবিতা এবং এই কবিতাটি একেবারে ছোটবেলা থেকে আমি করি। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকোয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা তোমার জন্যে থুরথুরে এক বুড়ো উদাস দামায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুব্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্যে মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের। স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া, মেঘনা নদীর দুঃখ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উত্তাম ঝড়ে, রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই ওদের প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে এই বাংলায় তোমাকে তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। ধন্যবাদ। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, একেবারে প্রায় 55 মিনিট হয়ে গেছে, আরো একটি গান শুনবার সময় আছে। সো আমার মনে হয় যে কান্তার কাছ থেকে আরেকটি গান আমরা আবার শুনতে পারি। হ্যাঁ, কোনো কমেন্টস করতে চাচ্ছ? একেবারে শেষ পর্যায়ে যেহেতু আর কমেন্টস আর এখানে পড়লাম না, দু একটি কমেন্টস এখানে পড়া যেতেই পারে। এখানে নাদিম ভাই লিখেছেন, দোকান ভরে গেল কান্তা, যে মাটির বুকে গানটা শুনে অনেক অনেক ধন্যবাদ তোমায়। বাহ,
আর যে নাদিম ভাইয়ের নাদিম ভাইয়ের এই ধরনের পজিটিভ কমেন্টস সত্যি খুবই উৎসাহ দেন যোগায়। থ্যাংক ইউ সো মাচ নাদিম ভাই। থ্যাংক ইউ নাদিম ভাই। এখানে রিপা আপা লিখেছেন লাভ দিস পয়েম, থ্যাংক ইউ রিপা আপা। নাদিম ভাই আবারও এখানে লিখেছেন এক্সিলেন্ট আবির, বাহ, থ্যাংক ইউ নাদিম ভাই। মুগ্ধ হলাম তোমার আবৃত্তিতে আবির, থ্যাংক ইউ নাদিম ভাই। এখানে আর একটি প্রথম, আচ্ছা এখানে মুল্লাসিরি খানম উনি লিখেছেন ফ্লোরিডা থেকে, আমাদের খুব প্রিয় ভাবি একজন। এই প্রথম আমি লাইভ দেখছি এবং মুগ্ধ হয়ে শুনছি, থ্যাংক ইউ আবির ভাই অ্যান্ড কান্তা ভাবি এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য, থ্যাংক ইউ ভাবি। এখানে রুমি লিখেছে কান্তাপি সুন্দর গেয়েছো, আমার অনেক পছন্দের গান এটা, বা থ্যাংক ইউ। এখানে শারমিন আপা এখানে আরেকটি কমেন্টস লিখেছেন, কি অসাধারণ একটি প্রোগ্রাম দেখছি, লাভ ইউ বোথ, থ্যাংক ইউ। এখানে আমি লিওনার একটি কমেন্টস এখানে পড়তে চাই। লিওনা মোহিত কয়েকদিন আগে আমার অনুষ্ঠানে এসেছিল, ওয়ান্ডারফুল রিসাইটেশন আবির আঙ্কেল, অলওয়েজ লাভ ইউর রিসাইটিং স্টাইল, থ্যাংক ইউ লিওনা, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর করে লিখেছ। হ্যাঁ, এরকম কমেন্টস প্রচুর এখানে রয়েছে। এখানে উৎপলকে প্রথম দেখলাম আমার আজকের এই লাইভে। উৎপল থ্যাংক ইউ, মানে ফাইনালি তুমি আমার লাইফটা মানে দেখার সময় করতে পারলা আর কি। এক কথায় অসাধারণ আবির ভাই, সাউদাকান্ত ভাবি, দুজনকে অনেক 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 শুভেচ্ছা। থ্যাংক ইউ। আমরা এবার গানে চলে যাচ্ছি, এবার গান শুনবো কান্তার। হৃদয় আমার যায় জুড়ে, ও আমার বাংলা মাতো আকুল করা রূপের সুধার, হৃদয় আমার যায় জুড়িয়ে, ও আমার বাংলা মাতো। ফাগুনে তোর কৃষ্ণ ছোড়া পলাশ বনে কিসের হাসি, ফাগুনে তোর কৃষ্ণ ছোড়া পলাশ বনে কিসের হাসি, চৈতি রাতে উদাস সুরে রাখাল বাজায় বাঁশির বাঁশি, ও আমার বাংলা মাতো আকুল করা রূপের সুধার, হৃদয় আমার যায় জুড়ে, ও আমার বাংলা মাতো। বসে খেত রুদ্র ভয়া কেতনরা কাল, বসে কি জ্যৈষ্ঠী মাসের বনে
শ্যামল মেঘের ভেলায় ছড়ি আষাঢ় নামে তোমার বুকে শ্যামল মেঘের ভেলায় চড়ি আষাঢ় নামে তোমার বুকে শ্রাবণ ধারা বর্ষাতে তুমি স্নান করিস পরম সুখে ও আমার বাংলা মাতো আকুল করা রূপের সুধা হৃদয় আমার যায় জুড়িয়ে যায় জুড়িয়ে ও আমার বাংলা মাতো আকুল। থ্যাংক ইউ। আমি একটি কমেন্টস একটু স্পেশালি পড়তে চাই। কোরিয়া থেকে, মানে কোরিয়াতে, সাউথ কোরিয়াতে থাকে আমার মামাতো ভাই সাজিদুল ইসলাম। ও দেখছে কোরিয়া থেকে বসে, সুতরাং ওর কমেন্টসটি আসলে একটুখানি অন স্ক্রিন দিতে ইচ্ছা করলো। অসাধারণ হয়েছে লিখেছে সাজিদুল ইসলাম, সে দেখছে কোরিয়া থেকে। একেবারেই আপনাদের আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। এই পুরো একটি ঘন্টা আমাদের সঙ্গে মানে বসে আজকের এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানটি আমাদের সাথে একসাথে মানে পালন করবার জন্য। আজকের এই অনুষ্ঠানটিতে আসলে আলাদা করে আমি কাউকে আমন্ত্রণ জানাইনি, আমন্ত্রণ জানিয়েছি আবারও কান্তাকে। আমরা দুজনেই স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীর আজকের এই দিনটিতে স্বাধীনতার কিছু কবিতা এবং গান দিয়ে আজকের এই অনুষ্ঠানটি সাজিয়েছিলাম। আমরা চেষ্টা করেছি আপনাদের শোনাবার জন্য। আপনারা এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে অনেকগুলো অনুষ্ঠান হচ্ছে, মানে যার কারণে অনেক প্রিয় বন্ধুদেরও আজকে আমরা মিস করছি। এবং তারপরেও এই অনেকগুলো অনুষ্ঠানের মাঝেও যে আপনারা আমাদের অনুষ্ঠানটি এতক্ষণ ধরে দেখলেন, সেজন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ। আগামী রোববার দুপুর 12টায় ক্লোজ আপ অন এসি টুডে থাকছে ক্লোজ আপ তারকা কিশোর, এবং একই সাথে আগামী শুক্রবার রাত 9টায় থাকছে একেবারে নতুন প্রজন্মের একজন শিল্পী ঋত্বিকা ব্যানার্জি, একজন অসাধারণ শিল্পী। আমি আমন্ত্রণ জানিয়েছি তাকে, সে আগামী শুক্রবার আমাদের গান শোনাবে। আপনাদের সবার সাথে দেখা হবে আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এবং স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে আপনাদের সকলকে আবারও আমাদের দুজনের শুভেচ্ছা রইল। এবং একই সাথে বাংলাদেশ আরো এগিয়ে যাক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বেঁচে থাকুক আমাদের অস্তিত্বে বাংলাদেশ, এই প্রত্যাশা রাখছি। সকলকে ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।